ভূতের গা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের গল্প পেত্নীর সংসার। তাহলে শোনা যাক। ভূতের গা। আজ বড় আনন্দের দিন। আজ সখীপুরের মদনের বিয়ে। আর বিয়ে হচ্ছে কয়েক গা পরে বিনু মাঝির মেয়ে ময়নার সাথে। তাই বিকেল পড়তে না পড়তেই বরযাত্রীরা প্রস্তুত হচ্ছে রওনা দেবার জন্য। অনেক বেলা হয়ে গেছে। তুমি আশীর্বাদ করো মা, যেন তোমার জন্য ভালো একটা বৌমা আনতে পারি। আশীর্বাদ করি বৌমা যেন লক্ষ্মী মন্ত হয়। আজ তোর বাবা বেঁচে থাকলে কি খুশি হয় না হতে। হ্যাঁ, সেটাই। তাহলে এবার আসি মা। হ্যাঁ, দুর্গা দুর্গা। তারপর বরযাত্রী নিয়ে গরুর গাড়ি চেপে সারা রাস্তা আনন্দ শোরগোল করতে করতে মদন পৌঁছালো শ্বশুর বাড়ি। তারপর সবাইকে সাক্ষী রেখে জাঁকজমকের সঙ্গে ভালোই ভালোই তাদের বিয়েটা হয়ে গেল। এবার তাহলে আমরা আসি বাবা। হ্যাঁ বাবা, সাবধানে যাও, আর আমার মেয়েটাকে ভালো করে দেখে রেখো। এরপর মদন তার নতুন বউ এবং বরযাত্রী নিয়ে আনন্দ করতে করতে বাড়ি এসে পৌঁছালো। কই দেখি দেখি নতুন বউয়ের মুখটা দেখি। ওমা মদন, বউ তো একেবারে লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। তাই এসো মা, এসো ঘরে এসো। ওহ, এই কটা দিন যা ধকল গেল, খুব ক্লান্ত লাগছে, ঘুমও পাচ্ছে অনেক। আমি ঘুমালাম, বুঝলে, তুমিও শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি পাখার বাতাস করে দিচ্ছি। পাখার বাতাস করতে করতে নতুন বউয়েরও ঘুম এসে গেল এবং সে ঘুমিয়ে গেল। মদনের বাড়ির পেছনেই ছিল বিশাল একটা তেঁতুল গাছ, আর সেখানে থাকতো এক পেত্নী। এতক্ষণ সেখান থেকে বসে বসে এই সব কিছু দেখছিল, আর নতুন বউকে দেখেই হঠাৎ বলে উঠল, ও মা, এই নতুন বউটাকে কি সুন্দর না দেখতে। ইস, আমি যদি একটু বিয়ে করতে পারতাম, তাইলে শ্বশুর বাড়িতে আমিও কত আদর যত্নটাই না পেতাম। ওকে দেখে আমার ভারী হিংসা হচ্ছে। এক কাজ করি, এই বউটাকে তেঁতুল গাছে বেঁধে রেখে আমি বরং ওর জায়গাটা নিয়ে নিই, আমি ওর জায়গাতে চলে যাই।
পেতনিটার যেমন বলা তেমনি কাজ। অমনি বউটাকে হুস করে নিয়ে গিয়ে ঝুস করে গাছের উপর রেখে এলো। তারপর নিজেই সেই সুন্দরী বউয়ের রূপ ধরে মদনের পাশে এসে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠেই নতুন বউরূপী পেতনিটা রান্নাঘর থেকে মদনের জন্য চা বানিয়ে আনলো। এই নাও, তোমার জন্য চা বানিয়ে এনেছি। মদন চাটা শেষ করেই তার মাকে যেয়ে বলল, মা, অনেক দিনই তো কাটালাম বাড়িতে, এবার আমাকে কাজের জন্য শহরে যেতে হবে। হ্যাঁ, যা না, আমি আর বৌমা এই দুটিতে মিলে না হয় এই কটা দিন কাটিয়ে দেবো। শোনো বউ, আমি কিন্তু কাজের জন্য শহরে যাচ্ছি। এই কটা দিন তুমি একটু মায়ের সেবা যত্ন করো। সেই নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি নিশ্চিন্তে যাও। এ কথা শুনে মদন কাজে চলে গেল। এরপর শাশুড়ি আর বৌমারবি পেতনি মিলে কিছুদিন বেশ আনন্দেই কাটল। শাশুড়ি যা বলে বৌমা সেই মুহূর্তেই সব কাজ করে দেয়। তারপর প্রতি রাতে শাশুড়ি ঘুমিয়ে গেলেই বৌমার রূপ থেকে পেতনি নিজের রূপে এসে তেঁতুল গাছে উঠে গিয়ে একবার করে আসল বউকে দেখে আসে। এইভাবে বেশ ভালোই চলছিল। কিন্তু একদিন ও বৌমা, ও বৌমা, হ্যাঁ মা, বলুন। তা বলছি যে পুকুর থেকে কাপড়গুলো কেচে আনো তো দেখি। এক্ষুনি আনছি মা। হ্যাঁ, আমি বরং এর মধ্যে একটু জিরিয়ে নিই। এই বলেই মদনের মা পেছন ফিরে ঘরের দিকে যেতেই পেতনি ডাক দিয়ে বলল, আমার কাপড় কাচা হয়ে গেছে মা। সে কি এত তাড়াতাড়ি? বলি কাপড়গুলো ধুয়ে গেছে তো? তা আপনিই দেখুন না মা। বাহ, এ তো একেবারে সাদা ধপধপে হয়ে গেছে দেখছি। ঠিক আছে, যাও তো, আমার জন্য একটু চা করে আনো তো। এক্ষুনি আনছি মা। হ্যাঁ, আমি বরং এর মধ্যে একটু জিরিয়ে নিই। এই বলে মদনের মা ফের ঘরের দিকে আগাতেই এই যে মা, আপনার চা। মা, তাই এত তাড়াতাড়ি হয়ে গেল? চা কি বানানোই ছিল নাকি বৌমা? না মা, এক্ষুনি করলাম তো। দেখুন না কেমন ধোয়া উঠছে। আচ্ছা মা, আপনি চা খান, আমি একটু আসছি। না না, এবার তো আমার কোনো ভুল হয়নি। এত তাড়াতাড়ি কাজ করছে কিভাবে? ব্যাপারটা যে আমাকে দেখতে হবে। তারপর রাতের বেলা মদনের মা পেতনিরূপী বৌমাকে ডেকে বলল, বৌমা, ও বৌমা, বলি আমার খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি রান্না করো তো দেখি। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে বৌমারূপী পেতনি রান্নাঘরে চলে গেল। তখন মদনের মা চুপি চুপি তার পিছু নিয়ে রান্নাঘরের দরজার আড়ালে গিয়ে দাঁড়ালো এবং দেখলো বৌমারূপী পেতনি উনুনের ভেতরে কাঠের পরিবর্তে তার 2 পা ঢুকি দিয়ে রান্না করছে। এই দেখে মদনের মা মনে মনে বলে উঠল, ও বাবা গো,
এ তো দেখি পেতনি। এবার আমি কি করি? একবার মদনকে খবর দিতে হবে, আর রবিনজাকেও খবর দিতে হবে এক্ষুনি। কিন্তু মদন যতদিন না ফিরছে ততদিন এই পেতনিকে জানতে দেওয়া যাবে না যে আমি সব কিছুই জেনে গেছি। এই নিন মা আপনার খাবার। বাহ, খুব ভালো, খুব ভালো হয়েছে খেতে। মায়ের চিঠি পেয়ে পরের দিন সকালেই মদন বাড়ি চলে আসে। বাড়ির সামনে এসে মদন বলে, ওই গো, তোমরা কোথায় গেলে? আমি এসেছি। এসেছিস মদন? আয় বাবা, আয় ঘরে আয়। তা বৌমা, তুমি একটু গাছের লেবু পেড়ে একটু লেবু শরবত করে দাও দেখি। ছেলেটা এতদিন পরে বাড়ি এলো। এই বলে মদন আর তার মা ঘরে চলে গেল। ঘরে যে মদন তার মাকে বলল, এসব কি লিখেছ তুমি এই চিঠিতে? তোমার মাথা ঠিক আছে তো? আমি জানতাম বাবা তুই বিশ্বাস করবে না, তাই আয় নিজের চোখে দেখে যা। তারপর মদন তার মায়ের সাথে উঠানে চলে আসে এবং দেখে সত্যি তার বউ এই হাত লম্বা করে উঁচু গাছ থেকে লেবু পেড়ে আনলো। এই দেখে মদন বলল, অবিশ্বাস্য। মা, তাহলে এখন কি উপায়? তুই চিন্তা করিস না বাবা, আমি রবিন ওঝাকে খবর দিয়েছি, এই এক্ষুনি আসলো বলে। হঠাৎ রবিন ওঝা সাথে দুজন লোক নিয়ে তাদের বাড়ির উঠানে এসে হাজির হল। জয় তারা, জয় কালী। ও মা, এটা কে? ওগো শুনছো? একবার এদিকে শোনো। এই লোকটাকে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দাও, এটা একটা বাজে লোক। আচ্ছা, আমি বাজে লোক? এই তোরা ধরে আন তো ওকে, এক্ষুনি ধরে আন এখানে। তারপর ঘটল এক ভয়ানক ঘটনা। বৌমা রূপী পেতনিকে ধরতে গেলেই অমনি সে নিজের রূপে ফিরে আসে। বল, তুই কে? বলবো না, আমি কিছুতেই বলবো না। বলবি না? তবে এই নে। রবিন ওঝা হে নমো বলেই মন্ত্রপুত জল আগুনে ছুঁড়ে মারল। আমাকে মেরো না, মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। ছেড়ে দেব, তার আগে বল তুই কে? বলছি আমি তেঁতুল গাছের পেতনি। আমার খুব সংসার করার ইচ্ছা হয়েছিল, তাই আসল বউকে সরিয়ে আমি এখানে এসেছি। তবে রে, তোকে আমি ছেড়ে দিতে পারি, তবে তার আগে তুই ওই আসল বউকে ফিরিয়ে আনবি। কথা দে আমায়। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। এই বলে পেতনিটা এক লাফে তেঁতুল গাছের উপর থেকে আসল বউকে নিয়ে আসে এবং বলল, এবার আমি যাই তাহলে। হ্যাঁ যা, তবে যাবার আগে তেঁতুল গাছের একটা ডাল ভেঙে দিয়ে যাবি, আর ভুলেও যেন এ গায়ে কখনো আসবি না। আসলে কিন্তু তোর আর কোনো ক্ষমা নেই। মনে রাখিস, এটা কিন্তু রবিন ওঝার কথা। ঠিক আছে। এই কথা বলেই পেতনি ঝপ করে তেঁতুল গাছের মাথায় যেয়ে বসল এবং বিশাল এক ডাল ভেঙে দিয়েই অমনি উড়ে চলে গেল। এর একটু পর মদনের বউয়ের জ্ঞান ফিরে আসে, আর তারপর থেকে মদন তার মা ও বউকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে লাগলো।
আজকের মতো বিদায়। গল্পটি ভালো লাগলে আমাদের ভূতের গা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভূতের গা।